আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা নির্মমতার সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। পিনাকি ভট্টাচার্যের গ্রামের বাড়িতে কি তবে আগুন লাগিয়ে দিল একদল দুর্বৃত্ত? নিজের জন্মভিটা পুড়তে দেখে আর মায়ের বুক ফাটা আর্তনাদ শুনে কি আজ অঝরে কাঁদছেন পিনাকি? কেন হঠাৎ এমন অমানবিক হামলার শিকার হল তার পরিবার, আর কিভাবেই বা তৈরি হল এই ভয়ঙ্কর পরিস্থিতি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই ঘাতকদের আসল পরিচয় জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে সেই সব অন্ধকার আর গোপন রহস্য। আরও জানাব, উন্নয়ন কার্যক্রম সফল করতে দুর্নীতি রোধে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির। ডিসিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা, মাঠ প্রশাসনে স্বচ্ছতার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ। পুরো দেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক নির্মম ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বিদেশে বসে থাকা বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের গ্রামের বাড়িতে আজ এক ভয়াবহ অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী একদল দুর্বৃত্ত হঠাৎ করেই রাতের অন্ধকারে পিনাকির পৈতৃক বাড়িতে হামলা চালায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন লাগিয়ে দেয়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি মোড়ে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে হৃদয় বিদারক দৃশ্য ছিল পিনাকির বৃদ্ধা মায়ের সেই বুক ফাটা আর্তনাদ। নিজের চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সংসার ছাই হতে দেখে তিনি যেভাবে কান্নায় ভেঙে পড়েছেন, তা দেখে পিনাকি ভট্টাচার্য নিজেও আজ আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং তার সেই কান্নার দৃশ্য আজ লাখো মানুষের হৃদয়ে দাগ কেটেছে। প্রশ্ন উঠছে, কেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হল পিনাকির পরিবারকে এবং কার ইন্ধনে এই বর্বরচিত হামলা চালানো হয়েছে? হঠাৎ করে পিনাকির বাড়িতে এই হামলার খবর পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর আগুনের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন ব্যক্তিগত শত্রুতা আর আগামীর রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই হামলাটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল পিনাকি ভট্টাচার্যকে মানসিকভাবে ভেঙে দেওয়ার এক সুপরিকল্পিত ছক। বিশ্বস্ত সূত্র বলছে, পিনাকির জোরালো কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই তার পরিবারের ওপর এমন এক জঘন্য হামলা চালানো হয়েছে, যা এখন আন্তর্জাতিক মহলেও বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে দেশের পরিস্থিতি এখন আর কেবল মত প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক পারিবারিক ও ব্যক্তিগত আক্রমণের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পিনাকির মায়ের এই কান্না আসলে দেশের নিরাপত্তার এক বড় প্রশ্নচিহ্ন। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে পিনাকির অনুসারীদের মধ্যে এক বিশাল ক্ষোভের জন্ম দিচ্ছে, যা রাজপথে উত্তাল করে দিতে পারে। আজ দুপুর গড়িয়ে বিকেল হতেই যখন পিনাকির বাড়ির আগুনের লেলিহান শিখা এবং তার মায়ের আহাজারির ভিডিও রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ভিন্ন মতাবলম্বীদের পরিবারও আজ কতটা অনিরাপদ। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, পিনাকি কি তবে এনাঘাতের পর আরও কঠোর হবেন, নাকি তিনি পিছু হটবেন? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে অপরাধীদের ধরার আশ্বাস দিচ্ছেন। তারা বুঝতে পারছেন যে এই বিশাল জনরোষ আর আবেগের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে পিনাকির পরিবারের ওপর নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। পিনাকির জন্মটার আবিন এবং তার মায়ের এই করুণ দশা বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং পিনাকির সেই আবেগী বার্তা আজ সবার মনে এক হাড়হিম করা আশঙ্কায় জন্ম দিয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো প্রতিবাদ সমাবেশ বা বিচার চাওয়ার ডাক সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পিনাকির বাড়ির আগুন এবং তার কান্নার নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসায় কি পরিবারের ওপর হামলা করা জায়েজ? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরভাবে এগিয়ে নিতে জেলা প্রশাসকদের ডিসির দুর্নীতি রোধে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, মাঠ প্রশাসনের প্রধান প্রতিনিধি হিসেবে ডিসিরা যদি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেন তাহলে উন্নয়ন কার্যক্রমের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে। সম্প্রতি ঢাকায় বা সংশ্লিষ্ট একটি সরকারি উচ্চ পর্যায়ের বৈঠক বা সভায় জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি এই নির্দেশনা ও তাগিদ দেন বলে জানা গেছে। তিনি বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মূল দায়িত্ব মাঠ পর্যায়ের প্রশাসনের ওপর অনেকাংশে নির্ভর করে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতির সুযোগ রাখা যাবে না। রাষ্ট্রপতি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হয় জনগণের জীবনমান উন্নয়নের জন্য, কিন্তু যদি সেই অর্থ ব্যবহারে দুর্নীতি বা অপচয় হয় তাহলে উন্নয়নের মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনগণ প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হয়। এ কারণে ডিসিদের নিজ নিজ জেলার উন্নয়ন কর্মকাণ্ড কঠোরভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেন তিনি। তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে প্রশাসনকে অবশ্যই স্বচ্ছ ও জবাবদিহিমূলক হতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজ যেন সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় তা নিশ্চিত করার দায়িত্ব তাদের ওপর বর্তায়। একই সঙ্গে তিনি স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপরও গুরুত্বারোপ। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং এটি রাষ্ট্রীয় কাঠামোর ওপর জনগণের আস্থাকেও দুর্বল করে দেয়। তাই প্রশাসনের প্রতিটি স্তরে নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য প্রশাসনিক শৃঙ্খলা ও সুশাসন অপরিহার্য। সভায় উপস্থিত জেলা প্রশাসকরাও বিভিন্ন জেলার উন্নয়ন কার্যক্রম, চ্যালেঞ্জ এবং মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছে। তারা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কিছু প্রশাসনিক ও প্রযুক্তিগত সমস্যার কথাও তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতি